হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আমি বিকাল থেকে আজকের ভিডিও শুরু করে দিয়েছি। তো এখানে ইফতারির জন্য একটু ভাজা পোড়া করব। তো কয়েকদিন হয়ে যাচ্ছে ভাজা পোড়া বানাই না, তো আজকে ভাজা পোড়া বানাবো। তার জন্য এখানে পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে নিয়েছি। এখানে বানাবো বেগুনি, এটা পেঁয়াজু। তো আজকে বাসায় আমি একটু জিলাপি ভাজা ট্রাই করলাম, তো দেখি কেমন হয়। তো জিলাপিটা খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল। তবে জিলাপি যত কম জালে ভাজা যায় তত মুসমুসা হবে, আর সিরাত ভিজালেও মশমশা হবে। তো এখানে আমার জিলাপি ভাজা হয়ে গেছে। আমি এখন এই যে বেগুনি ভাজবো। তো বেগুনি ভেজে নেওয়ার পর এই বেগুনিগুলো আমি সব এক একে দিয়ে দিচ্ছি। তো বেগুনিগুলো অনেক মজা হয়েছিল, সব ফুলকো ফুলকো হয়ে ফুলেছিল। তো আমি একে একে সব বেগুনি দিয়ে দিচ্ছি। বেগুনিগুলো সুন্দর করে ভেজে নেব। প্রত্যেক দিন ভাজা পোড়া খেতে ভালো লাগে না, এক এক দিন এক এক রকমের খাবার বানাই আমি। তো আপনাদের ভাইয়া বেশি ভাত পছন্দ করে, দেখেন প্রায় আমরা ভাত খাই। তো উনি ভাতই পছন্দ করে বেশি। আমি বলি রমজানের দিন একটু ভাজা পোড়া না করলে কেমন লাগে, এই জন্য আমি ভাজা পোড়া করি। তো ও খায়, মুড়ি মাখাই দিলে খায়, কিন্তু ও ভাজা পোড়া খুব কম পছন্দ করে। তো এখানে সব বেগুনিগুলো উল্টিয়ে নিচ্ছি। তো সুন্দর করে উল্টে নিচ্ছি, একটার সঙ্গে আরেকটা লেগে গেছে। এই তো সুন্দর করে উল্টে দিয়েছি, সব ফুলকো ফুলকো বেগুনি হয়েছে। তো আমার বেগুনি ভাজা হয়ে গেলে এখন আমি পেঁয়াজু ভাজবো। এই তো এখন পেঁয়াজু ভেজে নেব। বেশি কিছু করে নিয়ে হালকা একটু খাবার বানিয়েছি। তো একটু ছোলাও রান্না করেছি। ছোলা না রান্না করলে তো ইফতারির মেন খাবারই হয় না। তো একে একে সব পেঁয়াজ আমি দিয়ে নিচ্ছি। এখন সুন্দর করে মচমচ করে ভেজে নেব। আপনাদের ভাইয়া খুব কম খায়, তারপরেও এক দিন বানালে সে খায়, কিছু বলে না। কিন্তু সুন্দর করে সব কিছু ভেঙে মাখাই দিতে হবে, মাখাই দিলে সে খায় মজা করে। তো আমার ভিডিওটা সবাইকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন বন্ধুরা। আমি আজকে বেশি বড় ভিডিও করতে পারিনি, এই তো খালি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি, এটুকুই। আমার মনেও ছিল না ভিডিও করার, কেন জানি আজকে ভালো লাগতেছিল না, পরে এইটুকু করেছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।